একটা মেয়ে বাপের বাড়িতে অনেক যত্নে বড় হয়ে থাকে, ধীরে ধীরে বড় হয়ে থাকে, পড়ালেখা করে, স্কুলে যায় আসে, কোনো তার ভিতরে চিন্তা নাই, টেনশন নাই, কোনো কিছু নাই। খাওয়া দাওয়া করে, শুধু স্কুলে যাওয়া, পড়ালেখা করা, আর কোনো কিছু চিন্তা নেই। যখন মেয়েটা বড় হয়ে যায় তখন একটা চিন্তায় ঢুকে, সে যেন একটা পারফেক্ট স্বামী পায়, কেয়ারিং স্বামী পায়। যখন বড় হয়ে যায় তখন গ্রামে সবাই বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে থাকে, মেয়েটারে ভালো এক জায়গায় বিয়ে দিতে হবে। তখন মেয়েটা অনেক মনের ভিতরে আনন্দ থাকে, কেয়ারিং হাজব্যান্ড যদি পেয়ে থাকে সে অনেক শান্তি থাকবে, ভালো থাকবে। তখন বিয়ে হয়ে যায়, শ্বশুরবাড়িতে নানান কথা ওঠে। মেয়েটা যদি হাজব্যান্ডটা কেয়ারিং হয়ে থাকে, তার সব কিছু বুঝে, তার আখিরাত লাগে না, দুনিয়াটা তার জান্নাত মনে হয়। প্রতিটা মেয়ের হাজব্যান্ড যদি কেয়ারিং হয়ে থাকে তাহলে তার আর কিছু লাগে না, যতজনে অশান্তি করুক না কেন তার কিছু যায় আসবে না। তার মূল খুঁটি তার হাজব্যান্ড, সে ওইখান থেকে মজবুত শক্ত করা আছে, সে কোনো কিছুকে ভয় পাবে না। প্রতিটা মেয়ের কাছে যদি এমন হতো তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হতো, তো কোনো মেয়ে অবহেলিত হতো না। একটা মেয়ে হলে দেখেন সমাজে দাদা দাদিরা অনেক মন খারাপ করে, কাউরে শোনাতে চায় না মেয়ে হয়েছে। আসলে কিন্তু মেয়েরা অনেক ভালো, অনেক বুদ্ধিমতী। দেখেন একটা মা বাপকে জন্মের আগ পর্যন্ত মা বাবাকে দেখে, যত্ন করে, খোঁজখবর রাখে। কিন্তু একটা ছেলে বড় হয়ে গেলে তখন আর মা বাবাকে দেখে না। যদি শাদি করাইতে তখন সে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে দূরে চলে যায়, নাইনাত্তর দেখে না, ছেলেদের কাছে পায় না, খোঁজখবর নেয় না। আর যাদের টাকা পয়সা আছে তারা তো অনাথ আশ্রমে দিয়ে যায়। কেমন যেন পরিবেশ। সব মেয়েদের কপাল একরকম হয় না। সতের ভিতরে 90% মেয়েদের কপালে অশান্তি, আর 10% মেয়েদের কপালে শান্তি। আমিও মাঝে মাঝে অনেক সুখে থাকি, তখন মনে হয় আমার হাজব্যান্ড অনেক ভালো, কেয়ারিং করতেছে।